রাব্বুল আলামিন কিতাবের মধ্যে বলেছেন, কিয়ামতের মাঠে রাব্বুল আলামিন বনি ইসরাইলের কাবে শুনেন, তাওবাতুন নাসুহা, আল্লাহ তাআলার দয়া ছাড়া, আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কিতাবের মধ্যে এসেছেন বনি ইসরাইলের কাবেদ কিয়ামতের মাঠে রাব্বুল আলামিন কে বলবেন, আল্লাহ আজকে কিয়ামতের মাঠে আমি তোমার দয়া চাই না, আমি তোমার রহমত চাই না। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রাব্বুল আলামিন তোমার দয়া চাই না, তোমার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, রাব্বুল আলামিন তোমার দয়া চাই না, রহমত চাই না। রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তোমার দয়া তোমার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে চাই। রাব্বুল আলামিন সেই দিন ডাক দিয়ে বলবেন, ও গোলাম তুমি আমার নিয়ামত চাও না, আমার দয়া ছাড়া তুমি জান্নাতে যাবে। ওই আবেদকে রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও গোলাম তুমি সারা জীবন যত আমল করেছো, সারা জীবন যত নেকি অর্জন করেছো, সমস্ত নেকগুলো একটা পাল্লাই দাও। আর আমি রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসে তোমাকে মহব্বত করে যে নিয়ামত স্বরূপ তোমাকে যে আমি নিয়ামতগুলো দিয়েছিলাম, ওই নিয়ামতের ভেতর থেকে দুইটা চোখ দিয়েছিলাম, এই দুইটা চোখের মধ্যে থেকে একটি চোখ আরেকটা পাল্লাই দিয়ে দিব। যদি তোমার আমল নামার পাল্লা ভারী হয়ে যায়, তাহলে তুমি আমার দয়া রহমত ছাড়া জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এইবারে বনি ইসরাইলের আবেগ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ঠিক আছে, আমি দুনিয়াতে 100 বছরের বেশি হায়াত পেয়েছিলাম, তো আমি এই 100 বছরের হায়াত পাওয়ার পরে অনেক নেকি অর্জন করেছি। কিয়ামতের মাঠে দেখা যাবে ওই বান্দা সারা জীবন যত আমল করেছে সমস্ত আমলগুলো একটা পাল্লার মধ্যে দিবে। আর আমার আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে, আমার আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করে যেই দুইটা চোখ দিয়েছে, এই দুইটা চোখের ভিতরে একটা চোখ আর একটা পাল্লায় দিবে। সেই দিন দেখা যাবে ওই বান্দা সারা জীবন যত আমল করেছে সমস্ত আমলের চাইতে রাব্বুল আলামিন যে দুইটা চোখ বান্দাকে দিয়েছে, এই দুইটা চোখের ওজন সেই দিন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের দয়া ছাড়া, রব্বুল আলামিনের ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আপনি অন্যায় করেছেন, আপনি গুনাহ করেছেন, আপনি যদি রব্বুল আলামিনের কাছে যদি মাপ চান, ক্ষমা চান, রব্বুল আলামিন ক্ষমা করে দিবে কিনা বলেন? দিবে না? ক্ষমা করে দিবে কিনা? ক্ষমা করে দিবে। এই জন্য আমরা সকলেই গুনাহগার, আমরা সকলেই কম বেশি গুনাহ করে ফেলেছি। আমরা যদি রব্বুল আলামিনের কাছে যদি গুনার জন্য ক্ষমা চাই, রব্বুল আলামিন বলেছে, আমার বান্দা যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার বান্দা যদি আমার কাছে গুনাহ করার পরে ক্ষমা চাই, আমার কাছে যদি তওবা করে, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ওই বান্দার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম। এই দুনিয়ার বুকে যাওয়ার পরে অনেক মানুষ দেখবেন অনেকভাবে গুনাহ করে ফেলায়। এই গুনাহগুলো করার পরে বান্দা, আমাদের সকলকেই মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকবো নাকি? সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকবো আমরা? সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমরা আসি নাই, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? দুনিয়া ছেড়ে যেতে হবে। তাহলে আমরা যদি যে গুনাহ করেছি, আমরা অন্যায়গুলো করেছি, এই অন্যায়গুলো করার পরে, গুনাহগুলো করার পরে যদি রব্বুল আলামিনের কাছে যদি আমরা তওবা যদি না করতে পারি, এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার দরবারে সেই দিন আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কি না? আজকে দেখবেন অনেক মুরব্বী আছে, মুরব্বী হয়ে গেছে, নামাজে আসে না, মনে করে যখন একটু বয়স বেশি হয়ে যাবে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে, তখন তওবা করবে। কিন্তু আল্লাহ রাসূল বিশ্বনবী বলেছেন, দুই সময় তওবা করলে সেই তওবাগুলো আমার দরবারে কবুল হবে না। কয় সময় বললাম? কয় সময়? দুই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন,
এক সময় হচ্ছে বাদল গড়গড়া, যখন মানুষ দেখবেন মৃত্যু সজ্জায় মনে হয় দম যাওয়া আশা করতেছে, মরবে মরবে ভাব। ওই অবস্থায় যদি কেউ তওবা করে তাহলে সেই তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ দেখবেন যখন মৃত্যু সজ্জায় শায়িত হয়ে থাকে, সেই সময় দেখবেন ছেলে মেয়েরা